रब्बना या रब्बना माफ करे दाओ तू ही हमको सब गुनाह मोদের থেকে গুনাহ যদি না হইতো তোমার নাম ক্ষমাকারী না হইতো ইয়া রব্বে করিম আপনি তাকে দেখেন আল্লাহ আপনার কতগুলো মহব্বতের বান্দারে মালিক আপনার হুকুম পালন করার পর আল্লাহ আপনার ঈশান দরবারে দুই কানা করে হাত বাড়াইতেছি আল্লাহ এ রব্বে করিম গুনার বোঝা মাথায় নিয়ে মালিক আপনার ঈশান দরবারে হাজির আল্লাহ আমরা গুনাহ করতে করতে আল্লাহ পারেছে বেশি গুনাহ করি ফেলাইছি রে আল্লাহ আল্লাহ গুনার কারণে আমাদেরকে জাহান্নামে দিয়েন না আল্লাহ এ রব্বে করিম আমরা তো গুনাহ করতে ভালোবাসি আপনি তো গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন এ রব্বে করিম আমাদের জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ এ রব্বে করিম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ এ রব্বে করিম আল্লাহ আমাদের রমজান মাসে ইবাদত বন্দিগুলো কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ আজকে রমজানের শেষ জুম্মা মালিক জানি না আল্লাহ শেষ জুম্মা কার জীবনের শেষ জুম্মা আল্লাহ এই সামনে রমজান পাবো কি পাবো না জানি না মালিক আল্লাহ কার জন্য এটা শেষ জুম্মা হতে পারে আল্লাহ ইয়া রব্বে করিম আপনি আমাদের রমজান মাসের ইবাদত বন্দিগুলো কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ রমজান মাস যেভাবে ইবাদত বন্দি করা দরকার সেভাবে হয়তো আমরা পারি নাই আল্লাহর ভিতর দিয়ে যা ইবাদত বন্দি করেছি আল্লাহ এগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ তারাবি শরীফ সমস্ত ইবাদত বন্দিগুলো কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ আমাদের সবার হায়াতের ভিতর বরকত দিয়ে দেন সবার কামাই রুজির ভিতর বরকত দিয়ে দেন সংসারের ভিতর রহমত বরকত দিয়ে দেন ইয়া রব্বে করিম সবার নেক হাজতগুলো আল্লাহ আপনি পুরা করিয়ে দেন আল্লাহ ইয়া রব্বে করিম জানি না আল্লাহ কার মনে কি আশা আছে আল্লাহ আল্লাহ আপনি তো সবগুলো দেখতেছেন সবগুলো শুনতেছেন আল্লাহ মনের খবর ভালো করিয়ে দেন আল্লাহ ইয়া রব্বে করিম তোমার বান্দার মুনাজাত খানা কবুল আর মঞ্জুর করিয়ে নেন ইয়া রব্বে করিম তোমার এক বান্দি আল্লাহ অসুস্থ মালিক দোয়ার জন্য আবেদন করেছে আল্লাহ আপনি তো ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম কবিরাজের কবিরাজ ইয়া রব্বে করিম আপনার সে কোনো বড় ডাক্তার নাই রে আল্লাহ ইয়া রব্বে করিম তোমার বান্দিকে আল্লাহ কুদরতি হাত দিয়ে সুস্থ করিয়ে দেন ইয়া রব্বে করিম এখানে যারা আমিন আমিন করতেছি মালিক অনেকের আব্বা নাই আম্মা নাই অন্ধকার কবরের বাসিন্দা ইয়া রব্বে করিম ওই আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দেন ইয়া রব্বে করিম আমাদের বংশধর থেকে যারা যেখানে যে অবস্থা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের ওয়ারিস হিসাবে আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ আপনি সবার কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দেন যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত আপনি কবরখানা প্রশস্ত করিয়া দেন ইয়া রব্বে করিম তোমার ঘরখানাকে মহব্বত করিয়া তোমার যেই সমস্ত বান্দা বান্দি দান করে আল্লাহ সবার দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ ইতিকাফ যারা আছে তাদের ইতিকাফ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইতিকাফবাসীদের যারা মেহমানদারি করাইলো তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ তাদের সংসারটা রহমত দ্বারা ভরপুর করিয়া দেন আল্লাহ মসজিদ খানাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন আল্লাহ ইয়া
রব্বে কারীম এই মসজিদের জায়গা থেকে শুরু করে ভিত্তি থেকে শুরু করে আল্লাহ আজ পর্যন্ত যার যত অবদান আছে আল্লাহ সবার মোনাজাত আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন। ইয়া রব্বে কারীম এখনো যারা মেহনত করে আল্লাহ চেষ্টা করে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ সামনে রমজান মাস পাবো কি পাবো না জানি না মালিক। আল্লাহ রমজান মাস দোয়া কবুলের মাস, জীবনে একবার হইলো আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন। ইয়া রব্বে কারীম যেই নবীকে স্বপ্নে যুগে দেখলো আল্লাহ জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আল্লাহ। ইয়া রব্বে কারীম সোনার মদিনা আল্লাহ স্বচক্ষে দেখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা গরিব মন চাইলে আমরা সোনার মদিনা যাইতে পারি না রে আল্লাহ, আপনি চাইলে তো সবকিছুই সম্ভব। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হইলো হজ করার তৌফিক দিয়ে দেন। ইয়া রব্বে কারীম আল্লাহ মোনাজাত করে যদি আপনি কবুল করিয়ে নেন আপনার তো কোনো ক্ষতি হবে না রে আল্লাহ, আর যদি কবুল নাও করেন তাও তো আপনার কোনো লাভ হবে না। আল্লাহ বিশ্ব নবীর তোফা লইলে মোনাজাত করা কবুল আর মঞ্জুর করিয়ে নেন। আপনি কারো হাত খালি ফেরত দিয়েন না আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।